হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূগ্রাফি একাডেমি। আগের ভিডিওতে আমি কিউজিএস এ কিভাবে বার পাই কোড আপলোড করতে হয় তার প্রসেস দেখিয়েছিলাম। তো এই ভিডিওতে বেসিক্যালি সেই সমস্ত ম্যাপগুলোকে লেআউটে কিভাবে বের করব তার একটা লং প্রসেস রয়েছে, সেই প্রসেসটা তোমাদের সামনে শো করাবো। যে কারণে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মাইন্ডলি ওয়াচ করো। আশা করছি এই লেআউটটা তোমরা প্রপার ভাবে করতে পারবে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাকে প্রজেক্টে যেতে হবে। প্রজেক্টে যাওয়ার পরে এখানে রয়েছে যে নিউ প্রিন্ট লেআউট, ঠিক আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে এবারে ফাইল নেম একটা দিতে হবে, তোমরা দিতে পারো নাও দিতে পারো। এখানে আমি দিলাম যে পোরোপ্লেট ম্যাপ, ঠিক আছে, দেন ওকে। করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস আমাদের আসছে। এবারে কি করতে হচ্ছে, এইখানে যে জুম ফুল আছে এটা আমি ক্লিক করব, তাহলে এটা কাছাকাছি চলে এলো। দেন এবারে আমাদের কি করতে হবে, আমাদের যে ম্যাপটা রয়েছে এই ম্যাপটা আনার জন্য কি করতে হবে, যে অ্যাড ম্যাপ বলে যে অপশনটা রয়েছে যেখানে আমি কার্সারটা নিয়ে গেছি, তো এখানে আমি ক্লিক করব। দেন এইখান থেকে এইরকম ভাবে আমি বসিয়ে স্ক্রল করে টেনে আনবো। টেনে আনার পরে দেখতে পাবো যে ম্যাপটা আমাদের ওইখানে করেছিলাম সেই ম্যাপটা এখানে চলে এলো, ঠিক আছে। তো চলে চলে আসলো। এবারে করণীয় কি রয়েছে, এবারে আমাদের কোঅর্ডিনেট অ্যাড করতে হবে। কোঅর্ডিনেট অ্যাড করব কিভাবে, কোঅর্ডিনেট অ্যাড করার জন্য বেসিক্যালি আমাদের এবারে এই সাইটে যে আইটেম প্রপার্টিজ রয়েছে এর উপরে টোটাল কাজগুলো করতে হবে। এবারে কিভাবে কি করতে হবে দেখে নাও। ফার্স্ট কাজ কি রয়েছে, এই যে আইটেম প্রপার্টিজ এর ফার্স্ট অপশন হচ্ছে এই যে এখানে যে গ্রিড বলে অপশনটা রয়েছে, আমরা গ্রিডে আসবো। গ্রিডে আসার পরে ক্লিক করব। ক্লিক করলে এখানে একটা প্লাস আইকন রয়েছে, মানে অ্যাড এ নিউ গ্রিড। এটা প্লাসে ক্লিক করে এটা সিলেক্ট করে দেন মডিফাই গ্রিড করব। করলে এরকম একটা ইন্টারফেস চলে আসছে আমার। তো চলে আসলো। দেন আমাকে কি করতে হবে, কোঅর্ডিনেট গুলো অ্যাড করতে হবে। কোঅর্ডিনেট গুলো অ্যাড করার জন্য ফার্স্ট আমাকে কাজ করতে হবে, এখানে ধরো আমি ব্যাক করে 9 বসিয়ে দেখলাম এক্স অ্যাক্সিস। এখানে যে 1 2 3 4 চারখানা কোঅর্ডিনেট এসেছে, ক্ষেত্রে এটাও আমি ব্যাক করে 9 দিলাম, দিয়ে দেখলাম এখানে দুটো কোঅর্ডিনেট এসেছে। এবারে কোঅর্ডিনেট ভ্যালু গুলো শো করাবে কিভাবে, এটা হচ্ছে আমাদের এখানে যে ড্র কোঅর্ডিনেট রয়েছে এটা করে দিলে কোঅর্ডিনেট ভ্যালু গুলো চলে এসেছে আমাদের সামনে, ঠিক আছে। তো ফার্স্ট কিন্তু কোঅর্ডিনেট গুলো তোমাদের সামনে শো করাবে না, কিংবা কোঅর্ডিনেট ভ্যালু গুলো আসবে না। তার জন্য কি করতে হলো আমাকে, তোমার এইখানে যে ইন্টারভ্যাল রয়েছে ইন্টারভ্যাল গুলো 0 0 ছিল, সেক্ষেত্রে 9 বসিয়ে দিতে একটা ইন্টারভ্যাল চলে এসেছে। এটা দেখো আরো ডেন্সলি হয়ে যাবে, সেক্ষেত্রে আমি যদি এখানে 9 কেটে 1 বসাই, দেখো কতগুলো ইয়ে আসবে, ইন্টারভ্যাল আসবে। দেখেছো কতগুলো ইন্টারভ্যাল চলে আসলো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি 9 বসালাম, এরকম কোঅর্ডিনেট ভ্যালু গুলো চলে এসেছে। এবারে আমাকে এইগুলোকে আস্তে আস্তে করে মডিফাই করতে হবে, ঠিক আছে। মডিফাই করার জন্য কি করতে হবে, আমাকে ফার্স্ট টাইম হচ্ছে ফ্রেম স্টাইল নো ফ্রেম রয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে এক্সট্রে টিক যেটা রয়েছে এটা ক্লিক করব। ক্লিক করলে দেখো এই যে কোঅর্ডিনেট ভ্যালু গুলোর পাশে একটা ইয়ে এসছে, একটা টিক চিহ্ন চলে এসছে, ঠিক আছে। প্রত্যেকটা টিক টিক দিয়ে কোঅর্ডিনেট ভ্যালু গুলো লেখা রয়েছে। তো এটা করলাম, দেন আবার নিচে চলে আসবো। এটা হচ্ছে ফরম্যাট ডেসিমালে রয়েছে। তো এখান থেকে আমি এবারে কি করব, ডেসিমালে গিয়ে ডিগ্রি মিনিট এবং সাফিক্স যেটা রয়েছে এটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখো 24 ডিগ্রি 18 মিনিট 000 সেকেন্ড নিয়ে এখানে নট চলে এসছে। আমি যদি ডিগ্রি আর সাফিক্সটা ডেসিমাল এবং সাফিক্স করি, কিংবা ডিগ্রি কিংবা মিনিট করলে আর সাফিক্স আসবে না। সাফিক্স মানে কি, এটা যে নর্থ কিংবা ইস্ট কিংবা ওয়েস্ট সেটা দেখানোর জন্য বেসিক্যালি আমরা সাফিক্সটাকে ইউজ করি। দেখো সাফিক্স করতে কোনটা ইস্ট কোনটা নর্থ সেগুলো দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। এবারে আমার করণীয় কি, লেফট সাইডে অর্থাৎ আমাদের এই সাইডে এই যে লেখাগুলো দেখো এইরকম ভাবে হরাইজন্টালি আছে। তো হরাইজন্টালি রাখলে তো আমাকে হবে না, কারণ এখান থেকে এইগুলো বেরিয়ে আসছে। আর ম্যাপের ক্ষেত্রে কোনোদিন দেখেছো এই সাইডে লেখাগুলো এরকম হরাইজন্টালি কেমন থাকে, এটা এবারে লক্ষ্য করো। তোমার ভার্টিক্যাল অ্যাসেন্ডিং করলে দেখো
চলে এসছে কিরকম ভাবে, এইরকম ভাবে চলে এসছে। এটা হচ্ছে লেফট সাইডে, ঠিক আছে? এটা ম্যাপের ক্ষেত্রে এরকমই জেনারেলি লেখা থাকে। তারপরে আমি কি করব, রাইট সাইডেও হরাইজন রয়েছে, এটাকে আমি কি করব, ভার্টিক্যাল ডিসেন্ডিং করব। করলে দেখো এরকম চলে এসছে, ঠিক আছে? তাহলে আমার আহ, করণীয় কাজ যেটা সেটা মোটামুটি হয়ে গেল। দেন এবারে কি করতে হবে, এই যে কোঅর্ডিনেট প্রিসিশন যেটা রয়েছে সেটা 3 রয়েছে, অর্থাৎ দশমিকের পরে কতগুলো শূন্য রয়েছে, 3টে শূন্য রয়েছে। তো এখানে আমি 3টে শূন্যর কোনো প্রয়োজন নেই, আমি 0 বসিয়ে দেবো, আমার কোনো শূন্য লাগবে না। ডিগ্রি এবং মিনিট দেখাচ্ছে এবার, ঠিক আছে? হ্যাঁ, ডিগ্রি এবং মিনিট দেখাচ্ছে। এই যে ফন্ট গুলো রয়েছে, ফন্ট গুলো সবসময় চেষ্টা করবে, হ্যাঁ, ফন্ট গুলো সবসময় চেষ্টা করবে টাইমস নাও রোমানে লেখার জন্য, ঠিক আছে? টাইমস নিউ রোমান, ঠিক আছে? এটা ক্লিক করলাম, তো ফন্ট গুলো চলে আসলো। দেন আমাকে যেটা করতে হবে, ম্যাপ গুলো কিভাবে আমি মডিফাই করছি সেগুলো একটু লক্ষ্য করো। হ্যাঁ, এখানে যে গ্রিড টাইপ সলিড রয়েছে না, দেখো এই যে ভেতর থেকে যে দাগগুলো গেছে, দেখতে কেমন বাজে লাগছে, ঠিক আছে? তো গ্রিড টাইপ সলিড রয়েছে, এটা ফ্রেম অ্যান্ড অ্যানোসিয়েশনস অনলি, ঠিক আছে? অ্যানোসিয়েশনস অনলি, ঠিক আছে? এটাই করবে। তাহলে গ্রিড টাইপটা এইটা করে দিলে দেখতে ক্লিয়ার লাগছে, আর এর উপরে যে দাগ বাগ গুলো ছিল সেগুলো চলে গেছে, ম্যাপটা একদম ক্লিয়ার ভিজিবল হচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে এটা করে নেবে, ফ্রেম অ্যান্ড অ্যানোসিয়েশনস অনলি। তো এটা হয়ে গেল। এবারে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যে ইন্টারভাল লেখা রয়েছে, ইন্টারভ্যালটা সবসময় ম্যাপ ইউনিট যেন থাকে, ঠিক আছে? সেন্টিমিটারে দিয়ে দিলে কিন্তু ম্যাপ ইউনিট এটা সেন্টিমিটারে চলে আসবে, দেখো এইগুলো সব সেন্টিমিটারে লেখা চলে এসছে, এতগুলো লেখা সেন্টিমিটারে চলে এসছে। সেক্ষেত্রে সবসময় ম্যাপ ইউনিটে রাখবে, এটা এটা সবসময় মাথায় রাখবে। তাহলে আমাদের মেজর যে কাজগুলো সেগুলো অলমোস্ট ডান। দেন এবারে নেক্সট কি করতে হবে, আমাদের একটা স্কেল অ্যাড করতে হবে। একটা স্কেল অ্যাড করলাম, মানে এইখান থেকে যে স্কেলটা নিলাম, মানে এই যে স্কেলটা রয়েছে এখানে দেখো, এই যে অ্যাড স্কেল বার, তো এটা ক্লিক করে যেরকম আমরা ম্যাপটাকে ড্রপ ডাউন ড্র্যাগ এন্ড ড্রপ করেছিলাম, এটা এখানেও সেরকম ধরে টানতে চলে আসলো আমাদের স্কেল। এবারে কি করব, স্কেলটা চলে আসার পরে এবারে হচ্ছে স্কেলটাকে আমরা যদি চাই মডিফাই করতে পারি, ঠিক আছে? এখানে কিলোবারে ইউনিট রয়েছে। এবারে একটা ফ্রেম দিয়ে দিলাম ধরো স্কেলে, ঠিক আছে? তো একটা স্কেলে একটা সুন্দর করে ফ্রেম দিলাম। দেন আমরা যদি চাই, এই ধরো রাইট সাইডে 2 রয়েছে আর লেফট সাইডে 0 রয়েছে, এখানে ধরো লেফট সাইডে আমি 1 করলাম, করলে দেখো এদিকে একটা ইউনিট দেখাচ্ছে, ঠিক আছে? তো এরকম আমরা করে নিতে পারবো। একটা ম্যাপে মোটামুটি একটা স্কেলও ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, সেক্ষেত্রে আমাদের স্কেলটা জয়েন করলাম। এবারে এই যে টোটাল ম্যাপটা রয়েছে, বড় ম্যাপটা রয়েছে, এর একটা ফ্রেম অ্যাড করবো, সেক্ষেত্রে এখানে আমি ফ্রেমে ক্লিক করে দিলাম, ফ্রেম একটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে? এই স্কেলটাকে আরেকটু নিচের দিকে নামাতে চাইলে নামিয়ে নিতে পারবো। তো মোটামুটি এতদূর পর্যন্ত কাজ কমপ্লিট। এরপরে নেক্সট কি কাজ, নেক্সট কাজ হচ্ছে আমাদের একটা লেজেন্ড লাগবে। একটা ম্যাপ তো এমনি এমনি শো করাতে পারি না, এটা কি ম্যাপ, কোন পারপাসে ইউজ হয়েছে, ঠিক আছে? লেজেন্ড কি রয়েছে, কোনটা কি ইন্ডিকেট করছে, তো তার জন্য আমাকে একটা লেজেন্ড বসাতে হবে। সেক্ষেত্রে এই সাইটে দেখো এই যে লেজেন্ড বলে একটা অপশন রয়েছে, অ্যাড লেজেন্ড, এটাতে আমি ক্লিক করব, আবার সেরকম ড্র্যাগ করে দিলে লেজেন্ড চলে আসলো। এবারে লেজেন্ডটাকে একটু কাস্টমাইজ করতে হবে। কিভাবে কাস্টমাইজ করব, এখানে হচ্ছে ডিজিটাইজেশন অফ ওয়েস্ট বেঙ্গল ম্যাপ যেটা রয়েছে, এইখানে বেসিক্যালি আমরা লেজেন্ডটা লিখবো। সেক্ষেত্রে কি করব, এই যে এখানে হচ্ছে ডবল ক্লিক করলে বেসিক্যালি এটা চলে আসে, সেক্ষেত্রে এখানে অটো আপডেট টিক চিহ্ন করা আছে, এটা আমি অটো আপডেটটাকে আনটিক করে দেব। করে দেওয়ার পরে এবারে এটাকে আমি কাস্টমাইজ করতে পারবো। সেক্ষেত্রে কি করবো, ডিজিটাইজেশন অফ ওয়েস্ট বেঙ্গল ম্যাপ যেটা রয়েছে এর উপরে ডবল ক্লিক করব, ক্লিক করে এখানে লিখে দেবো স্কোয়ার কিলোমিটার বা পার্সন পার স্কোয়ার কিলোমিটার ইউনিটে আমরা বেসিক্যালি ফোকাস করে থাকি এই এটাকে, তোমার ডেনসিটিটাকে। তাহলে এখানে লিখলাম, তাহলে পার্সন পার স্কোয়ার কিলোমিটার লিখলাম। আর
এটা তো হয়ে গেল। দেন এই যে ম্যাপ মডিফাইড এই লেখাটা রয়েছে, এটাকে আমি রাখলে তো হবে না, এটাকে আমাকে তুলে দিতে হবে। সেক্ষেত্রে এটা আমি ক্লিক করে এই যে মাইনাস সাইনটা রয়েছে এটাতে ক্লিক করলে ওটা রিমুভ হয়ে গেল। এবারে ম্যাপ টাইটেলে এটা কি লিখবো, এই ম্যাপ ইউনিটটা বেসিক্যালি আমরা লেজেন্ড লিখতে পারি। তো লেজেন্ড লিখলাম, বা ইন্ডেক্সও লিখতে পারি, তোমাদের যেটা খুশি সেটা লিখতে পারো। এবারে আমি একটা, এটা তো আর এমনি রাখলে কেমন একটা দেখতে লাগছে, সেক্ষেত্রে আমি এটা একটা ফ্রেম অ্যাড করে দিলাম। সেক্ষেত্রে এখানে ফ্রেমে ক্লিক করে দিলে তাহলে একটা ফ্রেম অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার স্কেলের কাজ শেষ, লেজেন্ডের কাজ শেষ। এরপরে কি করণীয়, সেটা হচ্ছে একটা নর্থ লাইন অ্যাড করা। নর্থ লাইন অ্যাড করার ক্ষেত্রে এখানে যে একটা রয়েছে দেখো, অ্যাড নর্থ অ্যারো, এটাতে আমি ক্লিক করব, এর উপরে একটা ছোট্ট করে টেনে দেবো, টেনে দিলে একটা নর্থ লাইন এখানে আমার চলে আসলো। ঠিক আছে, তো নর্থ লাইন এবারেতে আসলো, এটা ঠিক আছে। এবারে বাকি কি রয়েছে, হ্যাঁ হেডিংটা। হেডিংটা শুধু কোরোপ্লেথ ম্যাপ লিখলে হবে না, এটা একটু ভালো করে লিখতে হবে। তোমরা এতদিন জিওগ্রাফি স্টুডেন্ট হিসেবে এতদিন কাজবাজ করছো মানে হেডিং ফেডিং সম্পর্কে তোমরা অবগত রয়েছো, কিভাবে কি হেডিং লিখতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি তোমার সেক্ষেত্রে এটাকে আমাদের একটু কাস্টমাইজ করতে হবে। কিভাবে কাস্টমাইজ করতে হবে, এর উপরে আমরা ডবল ক্লিক করলাম, এই ডবল ক্লিক বলছি, এই যে ফন্টটা রয়েছে, এট ফার্স্ট আমাকে ফন্টটাকে চুজ করতে হবে। সেক্ষেত্রে আমাকে, আমি কি বললাম, বেসিক্যালি আমরা যখন এই সমস্ত কাজবাজগুলো করবো সেক্ষেত্রে টাইমস নিউ রোমান যেটা রয়েছে সেই হরফটা সবসময় ইউজ করবো। তাহলে একদম নিচের দিকে রয়েছে টাইমস নিউ রোমান, তো এটা ক্লিক করব, একটু বোল্ড করব, আর সাইজটা একটু বাড়াবো। সেক্ষেত্রে কত 20 মতো করলে মোটামুটি চলে আসছে। ঠিক আছে, এবারে হেডিংটা তো আর এরকম ভাবে লিখতে পারি না, একে মোটামুটি একটু সেন্টার থেকে শুরু করতে হবে, তাতে দেখতে ভালো লাগবে। তো সেন্টার থেকে শুরু করলাম, আর ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটাও মিডিল করলাম। ঠিক আছে, এবারে আমাকে কি করতে হবে, বেসিক্যালি আমরা কি করি, কোরোপ্লেথ ম্যাপ লিখে সোয়িংটা মাঝখান বরাবর বসাই, তারপরে ডেনসিটি অফ পপুলেশন, অর্থাৎ বেসিক্যালি এইরকম ভাবে জিনিসগুলো লেখার চেষ্টা, এন্টার করলাম শোয়িং এর কাছে, আবার শোয়িং শেষের জায়গায় আবার এন্টার করলাম, করলে দেখো একটা এরকম ভাবে লেখাটা চলে আসে। সেক্ষেত্রে দেখতে আরো বেশি ভালো লাগছে জিনিসটা, হেডিংটা লেখা আরো বেশি সুন্দর লাগছে। তো এই হচ্ছে আমাদের কমপ্লিট লেআউটের কাজ। ঠিক আছে, আমরা বেসিক্যালি লেআউটটা করব, তার প্রথম করণীয় কাজ হচ্ছে আমরা কোঅর্ডিনেট গুলো ফিক্স করব, এবং কোঅর্ডিনেটের যে সলিড ফর্ম রয়েছে সেগুলোকে আমরা রিজলভ করব, করে যেরকম যা প্রসেস ফার্স্ট থেকে বললাম সেম প্রসেস ফলো করে কোঅর্ডিনেট অ্যাড করলাম। ঠিক আছে, তার নর্থ কিংবা ইস্ট সেই সমস্ত জিনিসগুলো অ্যাড করলাম, দেন একটা স্কেল অ্যাড করলাম, দেন একটা লিজেন্ড অ্যাড করলাম, দেন এবার একটা কমপ্লিট আমাদের হেডিং অ্যাড করলাম। ঠিক আছে, তো হেডিং এ আমি যদি চাই একটা ফ্রেম দিতে, সেক্ষেত্রে এখানে ফ্রেমে আমি ক্লিক করে দিলে ফ্রেম চলে আসবে। ঠিক আছে, এবারে আমাকে কি করতে হবে, এইভাবে তো আর আমি লেআউট এইখানে রেখে দিতে পারি না, এটাকে আমাদের একটা ইমেজ ফর্মে এটাকে লেআউট বের করতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে, আমরা এবারে এই যে সেভ প্রজেক্ট অপশন রয়েছে আর লেআউটস রয়েছে, তো লেআউটস এ ক্লিক করব, করে দেখো এক্সপোর্ট অ্যাজ এ ইমেজ আর এক্সপোর্ট অ্যাজ এ সিভিজি আর এক্সপোর্ট অ্যাজ এ পিডিএফ। আমরা যেখানে বেসিক্যালি এক্সামে যেটা করতে হয় সেটা হচ্ছে ইমেজে এক্সপোর্ট করতে হয়। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এক্সপোর্ট অ্যাজ এ ইমেজ করলাম, দেন আমরা যে ফাইলে টোটাল কাজটা করলাম, ঠিক আছে, তো সেই ফাইলেই বেসিক্যালি আমি লেআউটের কাজটাও রাখবো, কারণ না রাখলে স্যাররা খুঁজে পাবেন না যে তোমরা কোথায় লেআউটের কাজ রেখেছো, বলবে হয়তো এই ছেলেটা কাজ করেনি, সেক্ষেত্রে তোমাকে 0 বসিয়ে দেবে। সে কারণে কাজটা যে সঠিক ফাইলে রাখছো কিনা সেটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে। ঠিক আছে, তো কোরোপ্লেথ ম্যাপ লিখলাম, আর আমি ফাইলটা চুজ করলাম, দেন সেভ করলাম। সেভ করে এখানে একটা অপশন আসছে এক্সপোর্ট রেজলিউশন 300 ডিপিআই দেওয়া রয়েছে, এটা 450 করে দিতে পারো, তাহলে একটু পিক্সেল মানে ছবি কোয়ালিটিটা অনেকটা ভালো হবে। ঠিক আছে, এটা 450 করলাম, দেন সেভ করে দিলাম। এই যে কাজটা করলাম এটা হচ্ছে তার লেআউট বেরিয়েছে। ঠিক আছে, তাহলে এই কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তো এই ছিল কমপ্লিট লেআউটের কাজ। তো এটা বেসিক্যালি তোমাদের বার, পাই, কোরোপ্লেথ কিংবা সুপারভাইজড আনসুপারভাইজড ক্লাসিফিকেশনের ক্ষেত্রে সেম প্রসেস ফলো করে তোমাদের লেআউটটা করতে হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কোথাও কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের
সলিউশন দেওয়ার চেষ্টা করব।